হায়, আমি দিবাক চ্যাটার্জি বলছি। তো এবারে লোকেশন বি থেকে লোকেশন সিতে কি করে পৌঁছালাম সেটা একটু ডিসকাস করা যাক, ব্রেনস্টর্ম করা যাক আর কি। দেখা যাক, আপনারা একটু কমেন্ট করবেন এটা বলার পরে। আমি পুলিশ ফাইলগুলো যে প্রপারলি স্টাডি করেছি, আরও একটু এদিক ওদিক সব দিক থেকে দেখার চেষ্টা করছি। একটু চ্যাট জিপিটি, এআই এগুলো তো অলরেডি আমাদের সাপোর্টের জন্য আছে, তাদের থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করছি। তো সেখানে একটা ইনফরমেশন হচ্ছে, ওই সময় 1993-তে অ্যাজ পার পুলিশ রেকর্ড আমার হাইট ছিল 3 ফুট 6 ইঞ্চি, আর আমি মেল ছিলাম অবভিয়াসলি। আর এজ হবে অ্যাজ পার দ্য অ্যানালিসিস, সেটা হচ্ছে 4 থেকে 4.5 বছর হবে ম্যাক্সিমাম, মোস্ট প্রবাবল কেস, বেসিক্যালি 90% ইউজ কেস। এবারে ওই সময়তে দিদির সঙ্গে যখন ঝামেলা করলাম, ঝামেলা করে যখন বেরিয়ে এলাম, তখন আমার ভিজুয়াল মেমোরি ওয়াইজ যেটা মনে আছে সেটা হচ্ছে, আমি কাঁদতে কাঁদতে হাঁটলাম, তারপরে ব্রিজে উঠলাম, ব্রিজ থেকে নামলাম, নেমে আর একটু কিছু হয়তো হেঁটেছি, তারপরে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে মার কথা মনে পড়লো, মাকে দেখার জন্য আবার ব্যাক করতে চাইলাম, তারপরে এদিক গেলাম ওদিক গেলাম, বাট ব্যাক করতে আর পারলাম না। তো বেসিক্যালি লোকেশনের একটা প্রবলেম ছিল, ওটা একটা নতুন জায়গা ছিল, সেখানে আরোই চিনি না, আরও ব্যাক করতে পারিনি। তো এটা খুব কম জনই রিলেট করতে পারবে, তো তাদের জন্যই এটা, তারাই প্লিজ কমেন্ট করবেন। তো কথা হচ্ছে, লোকেশনের প্রবলেমটা আমার এখনও আছে, গুগল ম্যাপটা আছে বলে হয়তো আমি যেতে পারছি না, কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোইও না ওই 93 পরে ইনসিডেন্ট হওয়ার পরে। আমি ওটার জন্য ওয়ান অফ দ্য মেন রিজন, যার জন্য 6 মাস 7 মাস আমি ঘরে চুপচাপ বসে আছি, ঘরে থাকি, সেরকম একটা নেচার আমার হয়ে গেছে আর কি। তো এই যে ইনফরমেশন, এবারে ওটা যেটা হলো, তারপরে আমার যেটা ভিজুয়াল মেমোরি মনে আছে, যে রাস্তায় আমি শুতাম রাতেবেলা, দোকান ফোকান গিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তা ওটা দিত না, তারই দিত অ্যাজ এ চোর ভেবে। এবারে যেটা মুভিতে দেখি খেতে দেয় বাচ্চাদের, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ ইটস নট ট্রু, নট অ্যাটলিস্ট নট অলওয়েজ ট্রু, যে খেতে দেবে বা হিউম্যানিটি দেখাবে, এটা নট অলওয়েজ ট্রু, অ্যাটলিস্ট আমার সাথে তো হয়নি। তো আমার যেটা ভিজুয়াল মেমোরি মনে আছে, আমি ডাস্টবিন থেকে খাবার খেয়েছি, খাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছি। তারপরে যখন চোখটা খোলে, তখন একটা ভদ্রলোকের ঘরে আমি ছিলাম, সেটা থেকে একটুখানি ভয়ই পেয়ে গেছিলাম যে কোথায় এলাম, কে এনি, এরমভাবে। আর পুলিশ রেকর্ডে ব্যাপারটা অন্যরকম আছে। পুলিশ রেকর্ডে আছে এটা যে, দুর্গাপুর ব্রিজের সামনে আমাকে নাকি এমলেসলি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল, তারপরে ভদ্রলোক জীবন সর্দার আমাকে পেয়ে উনি ঘরে নিয়ে যান, আমাদের খাওয়া দাওয়া করান, তারপরে একটু খোঁজার চেষ্টা করে তারপর মানিকতলা পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করেন যেটা। বাট কথাটা হচ্ছে, এটাতে লজিকটা একটু কম লাগে। লজিক্যাল সেন্সটা আমারটাতে দাঁড়াচ্ছে যে, কারণ নাহলে হঠাৎ করে এমলেসে ঘুরে বেড়াচ্ছে, এরকম সে হেল্প করতে আসবে, এটা একটু আই থিঙ্ক অন্যরকম ব্যাপার হবে আর কি। বাট যাই হোক, যদি এটাতে কোনো ক্লু হয় প্লিজ একটু কমেন্ট করবেন।